পুজোর আর এক মাসও বাকি নেই, পাড়ায় পাড়ায় চলছে জোর কদমে প্রস্তুতি। আজ আমাদের গন্তব্য আগরতলার কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন। চলুন দেখে নেওয়া যাক তাদের এবারের ভাবনা ও তাদের প্রস্তুতির ছবি। গত কয়েকদিন ধরে যে আবহাওয়া ছিল, আজকে সকালের আবহাওয়া দেখে একেবারেই মনে হবে না যে এটা শরতের আকাশ। আর এই শরতের আকাশ না মনে হওয়ার কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিন ধরে যে পরিমাণ রোদের তাপ ছিল, মানুষের নাভিশ্বাস উঠে গেছিল। এবং যারা প্রতিমা শিল্পী, বিভিন্ন মণ্ডপে যারা প্রতিমার কাজ করছেন বা মণ্ডপ সজ্জার কাজ করছেন, তাদের জন্য এটা খুব ডিফিকাল্ট ছিল। তাই মা দুর্গা হয়তো তাদের কথা শুনেছেন এবং শোনার পরই হয়তো আজকে সকালে বৃষ্টি দিয়ে, কিছুটা হাওয়া দিয়ে আবহাওয়াকে ঠান্ডা করে দিয়েছেন। তাই হয়তো মানুষগুলো আজকে কাজ করতে পারছে। এবং আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি তা হলো কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন। এবং এই কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নে কী থিম, কীভাবে কাজ চলছে, মণ্ডপ সজ্জা কীভাবে হচ্ছে, প্রতিমা সজ্জা কী করে হচ্ছে, চলুন জেনে নিই। মা আসছে, তাই চারিদিকে সাজো সাজো রব। থিমের লড়াইয়ে কে কাকে টেক্কা দেবে, প্রতিমার সাজিবা কেমন হবে, সেই নিয়ে চরম গোপনীয়তা পুজো কর্তাদের। কিন্তু আপনারা কোথায় ভিড় জমাবেন, কোন থিমকে সেরার তকমা দেবেন, সেই বিষয়ে সাহায্য করব আমরা। কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এবার তাদের থিমে যেমন নতুনত্ব রাখছে, পাশাপাশি রাজ্যে সদ্য ঘটে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের কথা মাথায় রেখে বাজেট কমানোর সাথে নানাবিধ উদ্যোগও নিয়েছে। থিম কি? আমাদের এবছর থিম হলো সিম্ফনি। এটা হচ্ছে বেরিজ রঙের কালার, মানে সব রঙের কালার আমরা করে দেখাবো। এবার আমরা যে সময় বন্যা হয়েছে সেই সময় আমরা ক্যাম্প করেছি আমাদের ক্লাবের পক্ষ থেকে। নতুন বছর একটা বড় ক্যাম্প করেছিলাম আমরা, 3-4 দিন ওদেরকে নিজে ক্লাবের পক্ষ থেকে খাওয়ার ব্যবস্থা করেছি। আর একটু কাপড়, জামা কাপড় এসব দেওয়ার ব্যবস্থা রেখেছিলাম। এবার আবার পূজাতে আমরা প্রস্থান করবো ওদের মধ্যে, গরিবদের মধ্যে। মণ্ডপ এবং প্রতিমা শিল্পী এসেছেন বাংলা থেকে। তাদের আশা, আবহাওয়া ঠিক থাকলে সময়ের অনেক আগেই কাজ শেষ হয়ে যাবে। উঠে যাবে, একটু কষ্ট হবে, হয়ে যাবে, একটু কষ্ট হবে। গত কয়েকদিন তো টানা রোদ ছিল, বাপরে বৃষ্টি আছে। তবে বৃষ্টি থাকবে না, দেখা যাক কি উপরবেলার ইচ্ছা। উপরবেলার ইচ্ছা একটা লাগে মিনিমাম হচ্ছে 110 পিস। হ্যাঁ, তারপরে এবার যদি এক্সট্রা অসুর হয়, এক্সট্রা মডেল হয়, তার জন্য আবার আলাদা। আচ্ছা, না আজকে এইখানে যে প্রতিমা, মানে গণেশ, লক্ষ্মী সবকিছু মিলিয়ে, অসুর নিয়ে, মা দুর্গা নিয়ে মোট কতগুলো আঙুল আপনারা বানাতে হচ্ছে? 110 পিস। 110টা বানাচ্ছেন তো? এটা বানাতে কতক্ষণ সময় লাগবে? সময় দেখুন, ভালো মন্দের ব্যাপার আছে তো, তাও মোটামুটি কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের এবছরের থিম হচ্ছে সিম্ফনি। মানুষকে বার্তা, মানুষ যেন ভালো থাকেন। যেভাবে গত কয়েকদিন আগে বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য ইতিমধ্যেই ক্লাব কর্তৃপক্ষ বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। পুজোর সময়ও থাকছে বস্ত্র বিতরণ সহ আরও বিভিন্ন অনুষ্ঠান। জোর কদমে চলছে প্রস্তুতি। একদিকে মণ্ডপ সজ্জা, অন্যদিকে চলছে প্রতিমা সজ্জার কাজ। এবং এখন শুধু অপেক্ষার চতুর্থীর সন্ধ্যার, যখন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা এসে উদ্বোধন করবেন এই মণ্ডপের। এবং তারপরেই সাধারণ মানুষের জন্য থাকবে অবাধ দ্বার। ক্যামেরায় সম্রাটের সঙ্গে সুমন্ত, নিউজ ভ্যানগার্ড।